হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই রেড ভেলভেট কেকের সিম্পল ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে এখানে একটা কেকের লেয়ার বসিয়ে দিলাম। কেকের লেয়ার দিয়ে এর উপরে আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেব। এখানে আমি কেকটাকে ক্রিম চিজ দিয়ে পোস্টিং করব। রেড ভেলভেট কেকের স্বাদটাই হলো ক্রিম চিজ। ক্রিম চিজ দিয়ে যখন আমি কেকটা পোস্টিং করব, এটা খেতে অনেক মজা হবে। এখানে প্রথমে লেয়ারে সুগার সিরাপ দিয়ে এরপর ক্রিম চিজ দিয়ে কভার করে আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম। এখানে প্রতিটি লেয়ার আমি প্রথম লেয়ারের মতো করে কভার করে নেব। আমার তৈরি করা ক্রিম চিজটা কেকের লেয়ারের উপরে দিয়ে ব্রেড নাইফ দিয়ে আমি সমান করে নিয়েছি। যেখানে একটু ক্রিম কম হচ্ছে সেখানে আমি আবার ক্রিম দিয়ে দিতেছি। এখন আমি কেকের তৃতীয় লেয়ারটা উপরে দিয়ে দিলাম। এই কেকের লেয়ারটা একদম কেকের নিচের লেয়ারটাই আমি উপরে দিয়েছি। কেকের শেষের লেয়ার যেটা, ওটা যদি উপরে দিই তাহলে আমার কেকটা সুন্দরভাবে উপরের অংশ সমান হবে। এখানে আমি কিছুটা ক্রিম চিজ দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব। এতে করে আমি কেক কভার করার সময় কেকের কোনো গুটি উঠে আসবে না। সামান্য ক্রিম দিয়ে আমি এই ক্রাম কোটিং করেছি। 40 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে এখন আমি ক্রিম দিয়ে কেকটাকে কভার করব। কেক স্ক্রাপার দিয়ে আমি সাইডটাকে সমান করে নিতেছি। এখন আমি কেকের উপরে ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নেব। পুরো ফিনিশিং এখন আমি আনবো না, কারণ প্রথমে আমি সাইডের ফিনিশিং আনবো, এরপর কেকের উপরে ফিনিশিং আনবো। কেকের স্ক্রাপার দিয়ে প্রথমে আমি কেকের সাইডে ফিনিশিং আনবো, এরপর আমি উপরে ফিনিশিং আনবো। স্ক্রাপারটা আমি কেকের সাথে হালকা ভাবে ধরে বাম হাত দিয়ে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দিয়ে দিতেছি। ফিনিশিং আনার পর এখন আমি কেকের উপরে ফিনিশিং আনবো, তাই ব্রেড নাইফ দিয়ে আমি আস্তে আস্তে করে সমান করে নিতেছি। কেক সমান করে নেয়ার পর এখানে আমি 6B নজেল দিয়ে কেকের উপরে এই ডিজাইনটা দিয়ে দিতেছি। এই ডিজাইনটা আমি কেকের চারপাশে দিয়ে দিব। কেকের মাঝখানে আমি খালি রাখবো, ওইখানে আমি কেকের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করব। কেকের একটা লেয়ারকে আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন সেই গুঁড়োগুলোকে কেকের মাঝখানে যে খালি জায়গা আছে ওটাতে হাত দিয়ে দিয়ে দিতেছি। আপনারা চাইলে কেককে ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারবেন। কেকের মাঝখানে কেকের গুঁড়োগুলো দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিতেছি। যেখানে খালি মনে হচ্ছে সেখানে আমি আবার গুঁড়োগুলো দিয়ে দিতেছি। 6B নজেল দিয়ে আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের উপরেও কিছুটা কেকের 6B নজেল দিয়ে আমি যে ডিজাইনটা করেছি তার উপরেও কিছুটা কেকের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি কেকের সাইডে গুঁড়োগুলো দিতেছি। আসলে হাত দিয়ে যখন আমি গুঁড়োগুলো দিতেছি তখন অনেক কষ্ট হচ্ছে, কেকের ক্রিম গুঁড়ো শুধু হাতের সাথে লেগে যাচ্ছে। কেকের গুঁড়োগুলো কেকের সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব।